বেশ কয়েকটা দিন পর আবার তোমাদের সামনে চলে এসেছি। গুড মর্নিং সবাইকে, আশা করব সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। যদিও ভিডিওটা কিন্তু আজকের নয় বা গতকালেরও নয়, ভিডিওটা কদিন আগের। তো শ্যুট করে রেখেছিলাম, শরীরটা ঠিক জুৎসই নেই, যার জন্য ভয়েস ওভার দিতে ইচ্ছে করছিল না। আর ভিডিওটা এডিট করতে তো অনেকটা সময় লাগে, সেটাও সময় দিয়ে করতে ইচ্ছে করছিল না, যার জন্য ভিডিওটা আর এডিট করাও হয়নি, তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। আজকে অনেকটা সুস্থ আছি আর হাতেও একটু সময় আছে, ভাবলাম আজকে তাহলে এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দিই। কারণ তোমরা অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি ভিডিও দাও, ভালো লাগে তোমার ভিডিও দেখতে। তো ভাবলাম আজকে একটু সময় যখন আছে, শরীরটাও ঠিকঠাক আছে, তাহলে আজকে তোমাদের সাথে আমার যেটা আছে শ্যুট করা সেটা শেয়ার করে দিই একটা ভ্লগের আকারে। হ্যাঁ, হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। বৃষ্টি তো শুরু হয়ে গেছে, এটা তোমরা সবাই জানো। তা কদিন যাবৎ অন্যর বেশ দেখছি, আমি ব্যাপারটা লক্ষ্য করছি, কাশিটা সকালে ঘুম থেকে ওঠার পর শুলে, তারপরে যাই হোক কিছু কিছু সময় দেখছি কাশিটা অত্যন্ত বেশি হচ্ছে। তা আমি বললাম, আমি জেডেক্স সিরাপটা এনেছি, কিন্তু সিরাপে দেখছি কোনো কাজ হচ্ছে না, আর কফ, ভেতরের যে কফটা সেটা উঠছে না। তা আমি আজকে ডিসিশন নিলাম যে একটা কাড়া যদি ওকে বানিয়ে ডেলি খাওয়া যায়, যেটা ও আমাকে, আমার একবার খুব কাশি হয়েছিল, মানে আনবিলিভেবল, মানে বিশ্বাস করা যাবে না যে কাশিটা কীরকম ছিল। যাই হোক, তখনও আমাকে কাড়াটা খাইয়েছিল, মানে এতটা কাজের। ওই আদা চা ফাদা সিরাপের থেকেও তাদের বাবা বলতে পারো। সত্যি আমি খুব উপকৃত হয়েছিলাম। তা চলো আজকে আমি ওর জন্য বানাচ্ছি, তো ওদের দেখাচ্ছি। চলো, অলরেডি ফুটে গেছে, দেখো। দারচিনি, তেজপাতা, আদা, তুলসী পাতা, লবঙ্গ, আর এর মধ্যে যদি মধুটা দেওয়া যেত, তা মধু তো এখন বারণ তো নাই, তাই আর মধুটা দিইনি। অবশ্য মধুর দরকার পড়ে না, কারণ আমাকে যখন দিয়েছিল তখন আমার যেহেতু সুগারটা, ওই জন্য মধুটা দেয়নি। তার মানে তাও এত সুন্দর কাজ হয়েছিল, মানে 2-3 দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে ডেলি যদি খাওয়া যায়। অনেকটাই ফুটে গেছে, এখন এটা ফুটে অর্ধেক হবে। চলো, এটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে, কারণ ও তো উদ্যোগ নিচ্ছে না। অনেকে কিছু মানুষ আছে না, যে ও ঠিক হয়ে যাবে, এরকম ব্যাপার আর কি। তাই আমি নিজে থেকে উদ্যোগটা নিলাম। এই যে তৈরি কাড়া, পুরো 1 কাপ, দেখে মনে হচ্ছে রচা। কাড়া খেতে দিয়ে দাঁড়া বাঁধতে বসে গেছি। খুবই উপকারী, ডেলি কি এমনি খেলেও মনে হয় শরীরের পক্ষে ভালো। এই যে শুনতে পাচ্ছ কাশি, 2 থেকে 3 দিন খেলে হাওয়া হয়ে যাবে। এটা আমরা তো খেয়েছি এর সময়, করোনার সময় তো খেতাম। করোনার সময় খেতাম। কারা নিয়ে নাড়া বাঁধতে বসে গেছি দেখো। কেন? মিশো আর ফ্লিপকার্ট মিলিয়ে অনেকগুলো জিনিস বুকিং করেছিলাম, দরকারি দরকারি জিনিস। কিছু আমার বিজনেসের, কিছু আমার ঘর সাজানোর, কিছু আমার নিজস্ব পড়ার। দুটো কুর্তি তো ফ্লিপকার্টে বুক করেছিলাম, সে এসে পড়াও হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন 3টে পার্সেল এলো, আর আগের দিনেরটা দাও, আগের দিন যেটা এসছে। এখন 3টে পার্সেল এলো, এই যে একটা, দুটো, তিনটে। এই 3টে উল এখন দেখাবো না, উল আরো আসবে, সব একসাথে দেখাবো। আগে এইগুলো দেখাই। এইগুলো হচ্ছে আমার পূজা সামগ্রী। এইটা আগের দিন এসছে, গতকাল। এটা পল্লব খুলেছিল। এটা আমার খুব পছন্দ হয়েছে, খুব। মিশো থেকে নিয়েছি, এই দেখো।
আছে। এর ভেতরে ধূপ দিয়ে ধূপ ধরানোর জন্য, এর সাথে ধূপও বুক করেছি। ধূপটা তোমার এখনো আসেনি, হয়তো কালকেই ঢুকে যাবে। এইটা নিয়েছি। আচ্ছা, আর একটা জিনিস নিয়েছি, না ধূপ তো এটাই বোধ হয়। মনে হচ্ছে দাও তো কাঁচিটা দাও, কাঁচি বা ছুরি একটা কিছু, কাঁচিটাই দাও, ওখানে আছে কাঁচি। এটাই মনে হচ্ছে ধূপটা এলো। এতগুলো বুকিং করেছি না, কোনটা কি আছে বাইরে থেকে কি বোঝা যায় নাকি কোনটা? হ্যাঁ সাইডটা করবে। ওইটা না, ওইটা ওইভাবে না। হ্যাঁ এইটা বলছো না? হ্যাঁ, ওইদিকে আছে, ওইদিকে চল। হ্যাঁ হ্যাঁ, এটাই ধূপটা। ধূপ বুক করেছিলাম, 4টে ফ্লেভার দিয়েছে, 4টেই করেছিলাম বলে। চন্দন, মোগরা, এইটা কি ছিল, জাসমিন, আর এইটা এটা ল্যাভেন্ডার। এই যে এটা দিয়েছে, স্ট্যান্ডটা দিয়েছে, স্ট্যান্ডের মধ্যে বসিয়ে ওর ভেতরে। আজকে জ্বালাবে একটা, চন্দনটা জ্বালাও। এই যে চন্দনটা থেকে নাও, কি সুন্দর হয়েছে না দেখো। এখানে 3টে প্যাকেট আছে আর এই একটা, এগুলো আনলাম। চন্দনটা থেকে নাও। আর একটা জিনিস আছে, যে জিনিসটা জানি না, এটা এখন খুলে দেখি কেমন হবে। দেখছি সবাইকে, তাই শখ হলো আমিও নিই। প্রথমে নিলাম আমার বাবার মন্দিরটাকে, মানে বাবার যে সিংহাসনটাকে, সেইটাকে সাজাবো বলে। আগে সেইটাকে সাজাই, তারপরে বাকিগুলো, বাকি ঘরের জন্য পরে নেব। আগে বাবাকে আমার সাজিয়ে নিই। আচ্ছা, আমি তো ব্লু বলেছিলাম। সাদাই তো হবে, এখানে যা হলো ব্লু হবে। দেখি জ্বালিয়ে দেখে নাও আগে। এই যে লাইট, ওই পেস্টিং লাইট গুলো, পেস্ট করার কিছু থাকে না এটা। তাহলে কি করে দেওয়ালের গায়ে লাগায়? নিশ্চয়ই পেস্ট করার কোনো ব্যাপার থাকে। জানি না, আমি দেখি, আমাকে দেখতে হবে। আচ্ছা, তুমি আগে এইটা জ্বালিয়ে দেখে নাও, ওটা পরে করো, আগে এটা জ্বালিয়ে দেখে নাও। কারণ তোমাকে তো ফ্যান বন্ধ করতে হবে, এটা আগে জিনিসটা ঠিক আছে নাকি দেখে নি। আছে ওর মধ্যে তুমি ইয়ে, ও কত দিয়েছো গো? গুঁড়ো দিয়ে চলে জমে গেছে। ও দাও। ওরম ভাবেই দেখো না, ওরম ভাবেই দেখে নাও, খোলার দরকার নেই। এই যে সাদাটা উঠবে। আচ্ছা, তুমি ওরম ভাবেই দেখে নাও আগে জ্বলছে কিনা ঠিকঠাক। ব্যাস, তাই একটু ঘুরিয়ে দেখাই, ঘুরিয়ে দেখাই। জ্বালাও, ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দাও। এই দেখো লাইটটা, এটা লাগানো হলে বোঝা যাবে। এখন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। লাইটটা ধাঁধিয়ে যাচ্ছে। আগে যে অংশটা দেখলে সেটা ছিল শনিবারের, আর এটা হচ্ছে রবিবারের। তো রবিবারে সকালবেলায় প্রথমে কি করছি দেখো, ওই যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভাগ করে নিচ্ছি। এখন আমরা প্রতিদিন ড্রাই ফ্রুটস খাই না, গরমকাল তো, তাই মানে অল্টারনেটিভ ডেতে ড্রাই ফ্রুটসটা খাই। এর মধ্যে ভেজানোর সময়ই আমরা না মেপে ভেজাই, মানে 4টে আমন্ড ভেজাই, 2টো পল্লবে, 2টো আমার। বাদাম ভেজাই ধরো 10-12টা, হাফ হাফ করে নিই। কিশমিশও ওরকমই ভেজাই। আর খেজুরটা তো নিয়ে নিই, 2টো করে নিই, কখনো ছোট হলে একটু 3টে করে নিই। এইভাবে একদম সমান ভাগে ভাগ করে নিই। না, বাদামটা পল্লবকে একটু বেশি দিই, কেন কি বলো তো, আমার না বাদামটা চিবোতে ভালো লাগে না, ওই জন্য। তো সব মোটামুটি ভাগ করা হয়ে গেল। আর খেজুরটা, ওই যে দেখছো বড় কৌটোটা, ওর মধ্যে খেজুরটা আছে। একসাথে 1 কেজি এনেছিলাম, 500 গ্রামের 2টো প্যাকেট। তো 500 গ্রামের একটা প্যাকেট শেষ হয়ে গেছে, আর একটা প্যাকেট এই আজকেই খোলা হলো। চলো এটা ড্রাই ফ্রুটসটা খেয়ে নিয়ে তারপরে সারাদিনের কাজকর্ম শুরু হবে। বাড়ির সামনে পাউরুটিওয়ালা এসেছিল,
বিস্কুটটা বাড়ন্ত হয়ে গেছিলো, তাই একটা লাস্ট প্যাকেট নিলাম প্যারামোটসের। আর এদিকে একটু নরম ধরনের কেক নিলাম। আমি এখানে 12 পিস কেক থাকে, আমি খুব জোর হলে দুটো কি তিনটে পার ডে একটা করে। আর বাকি যেটা হয়, কারণ সারা সন্ধে সারা অফিস করে আসার পর সন্ধ্যেবেলা একটু খিদে পেয়ে যায়। এর আগে একটা নিয়েছিলাম বার্লিস কেক, সেটা খুব হার্ড একটু। তা আজকে নিলাম একটু সফট টাইপের, যেটা খেতে ভালোবাসে। চলো তোমার জন্য কেকটা নিই, কারণ তাহলে আর সন্ধ্যেবেলা এসে ওকে বলতে হবে না যে খিদে পেয়েছে। মুড়ি ঘন্ট ফাইনাল লুক। ও কি লাগছে! দেখেছো, সানডে দুপুরবেলাটা পুরো ফাঁকিবাজিতে কাটিয়েছি। এই দেখো, আওয়াজটা একটু ইগনোর করো, এক্সস্টের আওয়াজ। এখানে আলু ভাজি আর এইখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। বানাবো চিকেন কষা, আর তার সাথে ভাত অলরেডি হয়ে গেছে। এই যে কষানো চলছে, কষানো হচ্ছে। ছোট ছোট কয়েকটা পেঁয়াজ ছিল, ওগুলো না গোটা গোটা দিয়ে দিয়েছি। সানডে ডিনার, চিকেন কষা আর গরম গরম ভাত, আর কিছু না, শুধু ভাত আর চিকেন, আর কিচ্ছু করিনি। এই চিকেনটা দিয়ে রবিবার আর সোমবার হয়ে যাবে। গুড নাইট।